বিসমিল্লাহ। আমি আপনাদের এখন একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে রূপান্তর করে দেখাবো। পিডিএফ ফাইলটি হলো বইয়ের একটি পাতা আমি ছবি তুলেছি, পরীক্ষার একটি প্রশ্ন আমি ছবি তুলেছি। এই ছবিটা আমি হাতে টাইপ না করে কিভাবে কম্পিউটারের মাধ্যমে কনভার্ট করা যায় এবং সেই কনভার্ট করে নেওয়া এই লেখাগুলোকে আবার কিভাবে সংশোধন করে লেখা যায় সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমেই আমি মোবাইল থেকে একটি ছবি তুলেছি। তোলার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি যে কোনো একটি প্রোফাইলে এই ইমেজটি পাঠাইছি। এখন এই ইমেজটি আমি কম্পিউটারে ড্র্যাগ করে নিয়ে যাব। এই আমি ড্র্যাগ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটি আমি ডেস্কটপে রেখেছি। এবার এই প্রশ্নটাকে আমি এই প্রশ্নতে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি ওয়ার্ডে কনভার্ট করব। আমি মাইক্রোসফট ওয়ার্ডে এই লেখাগুলো টাইপ না করে হুবহু এই লেখাগুলোই আমি টাইপ করে আমি একটি ফরম্যাট তৈরি করব, একটি প্রশ্ন তৈরি করব, নতুন করে একটি প্রশ্ন তৈরি করব। এখানে লেখাগুলো পরিষ্কার না, তাই এইগুলোকে আমি নতুন একটি ফরম্যাট তৈরি করব। প্রথমে সেজন্য আমাকে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমি ড্রাইভ অপশনে যাব। ড্রাইভের ভিতরে আমি এই ইমেজটি, এই লেখার ইমেজটি, বইয়ের পাতার এই ইমেজটি নিয়ে যাব। সেজন্য প্রথমে আমাকে নিউ, এরপরে এখান থেকে ফাইল আপলোড করতে হবে। ডেস্কটপে গিয়ে আমার ফাইলটা ডেস্কটপে রাখা হয়েছে। ডেস্কটপ থেকে আমি এই পেজে ওপেন করব। আমার বইয়ের কাগজটি ইমেজ আকারে এই ড্রাইভে আপলোড করলাম। এখন সমস্যা হয়েছিল, সেজন্য আই এম ভেরি সরি। আমি এখন আপনাদের দেখাবো আমার প্রশ্নটি ছবি তোলা, সেই প্রশ্নটি ইমেজ আকারে কম্পিউটারে নিলাম। মোবাইল থেকে কম্পিউটার থেকে কম্পিউটারে ড্রাইভের মধ্যে আমি এই ইমেজটি ওপেন করলাম, এই লেখা ইমেজটি ওপেন করলাম। এখন দেখুন আমি এখানে ক্লিক করব।
আমি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করব না, এটাকে আমি মডিফাই করব। এখন আমি একে ওপেন করব, এখানে গিয়ে ওপেন উইথ গুগল ডক, ওপেন উইথ গুগল ডক, এই গুগল ডকে আমি ওপেন করব। গুগল ডকে ওপেন করার সাথে সাথে দেখেন জাদুর মতো কাজ করবে। এই যে আসছে। এখন আপনারা দেখছেন একে আমি বড় ছোট করতে পারি, হ্যাঁ বড় ছোট করতে পারি, চাইলে বড় ছোট করা যায়। এখন আমাদের এই লেখাটার এখন দরকার নেই, আমাদের লেখাটা কিন্তু অলরেডি এসে গেছে। দেখেন হ্যাঁ, এই লেখাটারই একটি সেম লেখা এখানে এসে গেছে। এই দেখেন, আমি এটাকে ডিলিট করে দেব, সিলেক্ট করলাম, এরপরে ডিলিট। এখন আমি এই বাংলা লেখাটা তো সেই জন্য এই লেখাগুলো একটু এলোমেলো আসছে, কিন্তু আপনাদেরকে সেটা সাজিয়ে নিতে হবে, প্রশ্ন দেখে দেখে একটু সাজিয়ে নেবেন। এই দেখেন আপনি একে এখন লেখা যাবে, এই লেখা যাবে, দেখছেন লেখা যাবে, কাটা যাবে, সংশোধন করা যাবে, সবই করা যাবে। এই দেখেন সবই করা যায়। এখন একটু বড় ছোট করা যাবে, আমি সিলেক্ট করতে পারতেছি। দেখেন এখান থেকে আমি কপি করে আবার ওয়ার্ডে নিয়ে যেতে পারি। আমি সাইজ ছোট করি, সাইজ বেশি ছোট হয়ে গেছে, ছোট করলাম। এগুলো আমি এখন সাজাবো। মিলন মন্দির এটুকু আমি কেটে দিই, এটা লাগবে না আমার। মিলন মন্দির এটুকু লাগবে না, এটা মিলিয়ে নিতে হবে। এটা একটু বড় আকারে হবে, এটা আপনারা মাঝখানে নিয়ে যাবেন, এভাবে মাঝখানে সাইজটা একটু বড় করে দেবেন, সাইজটা একটু বড় করে দেবেন, কারণ প্রশ্নের এই লেখাটা একটু বড়ই ছিল, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। এখন এটাকে একটু বোল্ড করে দেই, দ্বিতীয় প্রান্তিক এইটুকু আমি মাঝখানে এনে দিই। মাঝখানে দিয়ে আমাদের প্রশ্ন ধারাবাহিকতা আস্তে আস্তে এসে গেছে। এই যে আপনাদের এখন এগুলো আপনাদের সাজিয়ে নিতে হবে, আপনারা এগুলো পারেন, এগুলো আপনারা সাজিয়ে নেবেন। প্রশ্ন দেখে দেখে প্রশ্নে কোনখানে কোনটা বসাইছে, একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু সমস্যা নেই, এগুলো গুছিয়ে অল্প সময়ের ভিতরেই গোছাতে পারবেন। কারণ টাইপ করার চেয়ে আপনার একটু গুছাতে তো আর কষ্ট নেই, আপনার লেখা তো সম্পূর্ণ একই লেখাই আছে, শুধু একটু গুছাতে একটু সময়ের প্রয়োজন, একটু হাতের সময় নিয়ে গুছাবেন। তো আপনাকে টাইপ করতে হচ্ছে না, অনেকগুলো টাইপ করতে অনেক সময়ের প্রয়োজন, কষ্ট হয়, আবার অনেকে টাইপ করতে পারে না, সেক্ষেত্রে এইটাই বেটার সিস্টেম, বেটার পদ্ধতি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে দয়া করে একটা সাবস্ক্রাইব দেবেন, আর সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তীতে যদি এরকম কোনো ভিডিও
তৈরি করতে পারি, তাহলে আগে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে, সাথে সাথে আপনি ওখান থেকে বের করে দেখতে পারবেন। আশা করি আপনি এখান থেকে কিছুটা হলে উপকৃত হতে পারবেন। যদি ভুল হয় ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই লেখাটাকে আমি কপি করলাম, আমি এইটা ওয়ার্ডে নিয়ে যেতে পারবো। দেখুন, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে এখানে আমি এই লেখাটা পেস্ট করলে লেখাটা চলে আসবে। দেখুন কত সহজে কতগুলো লেখা আমি অল্প সময়ের ভিতরে সুন্দর করে লিখে ফেললাম। এটা আশ্চর্যেরই বিষয়। আমি যখন প্রথমে এই সিস্টেমটা দেখেছি তখন আমার কাছেও একটু আশ্চর্য লেগেছে। আসলে দুনিয়াটা এখন হাতের মুঠোয়। এখন ইন্টারনেটের মাধ্যমে আপনি সবকিছুই ঘরে বসেই করতে পারবেন। টাকা ইনকাম করা এখন খুবই সহজ মাধ্যম হয়ে গেছে এই ইন্টারনেটের মাধ্যমে। আর ইন্টারনেটটা আমাদের জন্য একটা সেক্ষেত্রে আশীর্বাদ, কিন্তু আবার আমাদের জন্য অনেক বিপদও বটে। কিন্তু যারা ভালো তারা ভালোটা ভাবে, ভালোটা নিয়ে ঘাটে, আর যারা খারাপ তারা খারাপটা নিয়েই ঘাটবে। আপনি চাইলেই মানুষকে ভালোভাবে আনতে পারবেন না, আর খারাপ পথে নিতে পারবেন না। মানুষ অটোমেটিক যার যার মানসিকতা নিয়ে চলে, এটা যার যার ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। মানুষের একটা স্বাধীনতা আছে। ধন্যবাদ আমাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে এর চেয়ে আরও একটি দরকারি এবং ভালো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।